নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। ভারতীয় ফুটবলের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো অবশেষে ইন্ডিয়ান সুপার লিগে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। তারা নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে 1 গোলে। জয়সূচক গোল করেছেন দিমিত্রিয়স প্রথমতে 23 মিনিটে কর্নারের ফলো আপ মুভমেন্ট থেকে। মাদি থালালের ফ্রিকিক শট নিয়েছিলেন দিমিত্রিয়স, সেটা একজন ডিফ্লেকশন হয়ে মাদি থালালের কাছে যায় এবং সেই মাদি থালাল থেকে আবার দিমিত্রিয়স পেয়ে জয়সূচক গোলটি করেন গ্রিক স্ট্রাইকার। আমরা এরপরে দেখেছিলাম যে এই মুহূর্তে নজর করা স্ট্রাইকার ইন্ডিয়ান সুপার লিগে আলাদিনের একটি শট পোস্টে লেগে ফিরে এসেছে। থালালের একটি ফ্রি কিক অনবদ্য সেভ করেছেন প্রতিপক্ষের গোলরক্ষক প্রভসুকন সিংহ। দুবার 1:1 পজিশনে আলাদিনের কাছ থেকে বল বাঁচিয়েছেন। এদিন হিজাজিকে খেলাননি, কোচ হেক্টরকে খেলিয়েছিলেন। হিজাজির ওপর তার যে আস্থা কমে যাচ্ছে সেটা কিন্তু তার প্রমাণ। সঙ্গে ছিলেন আনোয়ার আলী। রাকিব এদিন যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে খেলেছেন। সৌভিক চক্রবর্তী, সল ক্রেসপো এবং মাদি থালাল মাঝ মাঠে কিন্তু দারুণ কম্পোস্ট ফুটবল খেলার চেষ্টা করেছেন। ফলে ইস্ট বেঙ্গলকে কিন্তু প্রবলতম প্রতিপক্ষ মনে হয়েছে। এই মুহূর্তে 10 ম্যাচে 15 পয়েন্ট পেয়ে লিগ টেবিলে 3 নম্বরে থাকা নর্থ ইস্ট ইউনাইটেডকে, যাদের কালো ঘোড়া বলা হচ্ছে এবারের টুর্নামেন্টে। দুটি রেড কার্ড হয়েছে। 87 মিনিটে ডাবল ইয়েলো রেড হয়ে নুঙ্গা ইস্ট বেঙ্গলের মাঠ ছেড়েছেন। পরবর্তী ম্যাচে তিনি নেই। আর 72 মিনিটে সেই ডাবল ইয়েলো রেড হয়েছিল মরক্কান খেলোয়াড় মোহাম্মদ আলী। ইস্ট বেঙ্গল প্রতিপক্ষকে 15 মিনিট 10 জনে পেয়েছিল, কিন্তু বাড়াতে পারেনি গোলের ব্যবধান। এই দিকটা নিঃসন্দেহে উদ্বেগে রাখবে কোচ অস্কার ব্রুজোকে। এবং পাশাপাশি আমরা বিষ্ণুকে দেখেছি, নারায়ণ মহেশ, নন্দকুমার এরা সাসপেন্ড থাকায় বিষ্ণুকে কিন্তু নিয়মিত প্রথম একাদশের হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যে ফুটবলটা খেলা উচিত সেটাই বিষ্ণু খেলেছেন। বিষ্ণুকে আগামী দিনে যত বেশি ম্যাচ টাইম দেওয়া হবে ততই ইস্টবেঙ্গলের মঙ্গল। গোল হওয়ার আগে নিজের কৃতিত্বে বিষ্ণু একটি সুযোগ তৈরি করেছিলেন, যদিও সেটি গোলে কনভার্ট করতে পারেননি, কিন্তু কোনো প্রশংসাই বিষ্ণুর জন্য যথেষ্ট নয়।